নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। 2026 সালের 28শে অগস্ট আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে। জ্যোতিষীয় গণনায় এই গ্রহণের সময় চন্দ্র কুম্ভ রাশিতে এবং শতভিষা নক্ষত্রে অবস্থান করবে বলে উল্লেখ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়। জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে অনেক সময় পরিবর্তনের সূচক হিসেবে দেখা হয়। বিশেষ করে চন্দ্রগ্রহণকে মন, আবেগ, সিদ্ধান্ত এবং ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত করে ব্যাখ্যা করা হয়। তাই গ্রহণের পর কিছু রাশির জীবনে পুরনো জটিলতা কাটিয়ে নতুন সুযোগ তৈরি হতে পারে। এই গ্রহণ কুম্ভ রাশিতে হওয়া কুম্ভ রাশির জাতকদের জন্য সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো পরিকল্পনা নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, পরিচিতি বা গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে। তবে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি বুঝে এগোনো গুরুত্বপূর্ণ। মিথুন রাশির জাতকদের জন্য গ্রহণ পরবর্তী সময়ে কেরিয়ার ও যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। চাকরি পরিবর্তনের চিন্তা থাকলে নতুন সুযোগ সামনে আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বা নতুন কাজের সম্ভাবনা তৈরি হবে। তবে কোনো প্রস্তাব গ্রহণের আগে শর্তগুলো ভালোভাবে যাচাই করুন। তুলা রাশির জাতকদের জন্য গ্রহণের পর আর্থিক বিষয় কিছুটা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জ্যোতিষীয় ব্যাখ্যা করা হয়। আটকে থাকা টাকা পাওয়া, নতুন আয়ের পথ তৈরি হওয়া অথবা কোনো পুরনো আর্থিক সমস্যার সমাধান হওয়া সুযোগ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুনভাবে শুরু করার সুযোগ তৈরি হতে পারে। ধনুরাশির জাতকদের জন্য এই সময়টি নতুন পরিকল্পনা ও নতুন অভিজ্ঞতার দরজা খুলে দিতে পারে। দূর যাত্রা, উচ্চশিক্ষা, নতুন কাজ বা নতুন কোনো প্রকল্পের সুযোগ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ছিলেন তারা গ্রহণ পরবর্তী সময়ে নিজের লক্ষ্য সম্পর্কে আরও পরিষ্কার হতে পারেন। বৃষরাশির জাতকদের জন্য আর্থিক বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়া, ব্যবসায় লাভের সুযোগ বা কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা নিয়ে জ্যোতিষীয় ব্যাখ্যা করা হয়। তবে অর্থ আসার সঙ্গে সঙ্গে খরচও যেন অযথা বেড়ে না যায় সেদিকে নজর রাখা দরকার। চন্দ্রগ্রহণকে ঘিরে বিভিন্ন ধর্মীয় আচার ও প্রতিকার প্রচলিত রয়েছে। গ্রহণের পর অনেকে স্নান, প্রার্থনা, দান এবং নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করেন। চাইলে নিজের বিশ্বাস অনুযায়ী এগুলো পালন করতে পারেন। তবে কোনো প্রতিকারকে নিশ্চিতভাবে ভাগ্য পরিবর্তনের উপায় হিসেবে দেখা উচিত নয়। তবে মনে রাখবেন, এটি সাধারণ রাশিভিত্তিক জ্যোতিষীয় বিশ্লেষণ। ব্যক্তিগতভাবে গ্রহণের প্রভাব জানতে হলে জন্ম তারিখ, সময় ও স্থান অনুযায়ী জন্মকুণ্ডলী বিচার করা প্রয়োজন। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।